আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى বলেন বান্দারে এই জুমার 7 দিনের এই একটা দিন কিন্তু অনেক দাম আছে সবার কাছে। মুসলিম মিল্লাত ছুটির দিন পালন করে জুমার শুক্রবার, আর ইহুদিরা পালন করে শনিবার, খ্রিস্টানরা পালন করে রবিবার। এই যে ছুটির দিন এটা ঘোষণা করছে কে? ছুটির এই জুমার দিন যে ছুটির দিন, সরকারি ভাবে ছুটির দিন, এটা কে ঘোষণা করছে? ইরশাদ সরকার না? এই জুমার দিন শুক্রবার যে ছুটির দিন, অনেক মুসলিম কান্ট্রি আছে না, জুমার দিন সকলের জন্য স্পেশাল, কিন্তু ছুটির দিন না। আমরা জুমার দিন ছুটির দিন পাইলাম যে আল্লাহ বান্দা এই সুযোগ করে গেছেন। আল্লাহ উত্তম জাযা আর প্রতিদান দান করুক, বলেন আমিন। এই শুক্রবার কুল নাহবিতু মিনহা জামিআ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে এই জুমার দিন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বাদা এই জুমার দিনের মধ্যে একসাথে মিলিত হয় আরাফার মাঠে। কোথায়? আরাফার মাঠে জুমার দিনে মিলিত হয়। এই জুমার দিনের মধ্যেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন 60 হাত লম্বা করে। কয় হাত? 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা করে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। আবার এই জুমার দিনে নাকি কিয়ামত সংঘটিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দিনে জমিনকে কাঁপানো হবে। এই জুমার দিনের মধ্যে জমিনকে কাঁপানো হবে। এই জুমার দিনের মধ্যে সপ্তম আসমান সপ্তম জমিন ফুৎকারের আওয়াজে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বিখণ্ডিত হয়ে যাবে। এই জুমার দিন এমন স্পেশাল, এই দিনে আওয়ামী লীগও আসে, বিএনপিও আসে, চন্দ্রের পূজা মানে মাজারের পূজা করে সেও আসে, তাবলীগ করে সেও আসে, বাবার কদমে সিজদা করে সেও মসজিদে আসে, তাবলীগ করে আর জামাত করে সেও মসজিদে আসে। পাড়া পাড়ায় ঝগড়া আছে না, বাড়ি বাড়ি ঝগড়া। ভাই এক অনুষ্ঠানে গেলে আরেক ভাই বলে আমি যাব না। একই মসজিদে দুই ভাই এক অনুষ্ঠানে এক ভাই গেলে আরেক ভাই যায় না। একই মসজিদে দুই ভাই মসজিদে আসতে বাধ্য। ঠিক না? ঠিক না? ঠিক। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটার ক্ষমতা পাওয়ার কে দিছেন? কে দিছেন? আল্লাহর নামটা কি আর জোর হয় না? কে দিলেন? আল্লাহ। আমাদের হায়াতকে লম্বা করবে কে? আমাদের হায়াতের গাড়িটা অনেক লম্বা করবে। এই অনেক লম্বা পেয়ে আল্লাহর গোলামির মধ্যে আমরা শামিল হব ইনশাআল্লাহ।